আমার মিষ্টি বন্ধুরা কেমন আছেন? আপনাদের মাঝে অল্প মশলা দিয়ে একদম চটজলদি 5 মিনিটের ভিতর নিয়ে আসলাম একটা পাট শাকের রেসিপি। সাথে আছে চিংড়ি মাছ। এভাবে যদি আপনাদের মুখে রুচি না থাকে বা এই গরমে যদি ভাত খেতে না মন চায়, তাহলে আপনারা এই অল্প মশলা দিয়ে এভাবে পাট শাক রান্না করে খেয়ে নিতে পারেন। একদম চেটেপুটে সব ভাত পাতিলের শেষ হয়ে যাবে, কারণ এই রেসিপিটি এতই মজা হয় আর এতই খেতে দুর্দান্ত হয়। তবে একবার হইলেও রেসিপিটি ফলো করে দেখতে পারেন, আর 5 মিনিটে ঝটফট রান্না করা হয়ে যাবে আর খেয়ে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কুকিং হাউস থেকে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে নিয়েছি পাট পাতা, আর এটা কিন্তু একদম ফ্রেশ টাটকা মিষ্টি পাট পাতা। এটা কিন্তু তিতা না, এটা মিষ্টি পাট পাতা। আর এই মিষ্টি পাট পাতাটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। একদম অল্প মশলা দিয়ে কিভাবে আমি পাট শাকের রেসিপিটা করি এই গরমে, একটা মজার খাবার। আর এই গরমে কিন্তু এই খাবারটাই হবে আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। এই গরমে যদি অল্প মশলা দিয়ে পাট শাক রান্না করা হয় ঝোল, আর এটা দিয়েই কিন্তু ভাত একদম নিমিষে শেষ হয়ে যাবে। তবে বন্ধুরা, নিমিষে কিভাবে পাট শাক রান্না করি আপনারা সঙ্গে থাকুন। আর আমরা সবাই জানি শাক কিন্তু বেশি একটা রান্না করতে হয় না, তাহলে তার পুষ্টিগুণ চলে যায়। আর এই শাকটা আমি কিভাবে আপনাদের মাঝে রান্না শেয়ার করছি, সঙ্গে থাকুন। তবে চিংড়ি মাছটা আমি চিংড়ি মাছ দিয়ে আপনাদের মাঝে শাকটা রান্না করে শেয়ার করছি। এখন আমি শাকটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। পাট শাক রান্না করার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করে নেব। ফোড়নে দিচ্ছি 1 চামচ ছোট চামচের কালো জিরা, আর দিচ্ছি রাঁধুনি। অবশ্যই শাকের রাঁধুনিটা ব্যবহার করবেন, আর যারা খান না তারা স্কিপ করবেন। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি অক্ষরে ভেজে নিয়েছিলাম। যাদের এই গরমের ভিতরে খাওয়ার কোনো রুচি নাই এবং জ্বর ঠান্ডা হয়েছে, তারা এভাবে একবার হইলেও এই পাট শাকের চটজলদি রেসিপিটা রান্না করে খেতে পারে। রান্না করতে লাগে একদম সীমিত সময়, খেতে লাগে দুর্দান্ত। এখানে এই যে হলুদ দিয়ে দিচ্ছি। শাক কিন্তু রান্না করার জন্য আরেকটু লবণ দেওয়ার কিছু দেবো না। আমি তো আপনাদের কাছে বলেছি একদম অল্প মশলা দিয়ে রান্না করব। এই যে হলুদটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন শাকটা দিয়ে দেব। এই যে বন্ধুরা, শাকটা দিয়ে দিচ্ছি। এখন আমি শাকের উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ। শাকটা দিয়ে খুব সুন্দর করে আমি একটু জালটা বাড়িয়ে রেখেছিলাম, তাই কিন্তু নিচে একটু লেগে গেছে। আর শাকটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আমি কিন্তু তখন লাড়া দেই নাই, এখন লাড়া দিয়ে দিলাম। আর শাকের কালারটা দেখুন কত সুন্দর। এখন এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, শাকের জলটা কিন্তু নেড়ে ছেড়ে দিয়েছি, আর লবণটা তো দিয়ে দিয়েছি। এখন আর কিছু এখানে দিতে হবে না। এখন আমি নেড়ে ছেড়ে রান্না করে নামিয়ে নেব। বন্ধুরা, অল্প মশলা দিয়ে শাকটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। আর এখন আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেব। আমি কিন্তু সব কিছুতে একটু জিরার গুঁড়া দেই। আর এই যে দেখুন, ঝোলটাও কিন্তু একদম কমে আসছে। আর আমার পাট শাকটা কিন্তু লোদলোদ হয়নি। এভাবে একবার যদি রান্না করেন তাহলে কিন্তু আর লোদলোদ হবে না। অনেকে আছে পাট শাক লোদলোদ হয়ে যায় দেখে খেতে চায় না। এখানে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাট শাক কখনো বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না। এভাবে অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। একবার হইলেও রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। ভীষণ আপনাদের মাঝে ভালো লাগবে। আর এই যে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম রান্নাটা ডান হয়ে গেল। আর এখন কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, এই যে পাট শাকটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি, আপনারা তখন বুঝতে পারছেন কি না জানি না। আর এই যে দেখেন কতগুলো চিংড়ি মাছ, আরও কিন্তু নিচে অনেকগুলো চিংড়ি মাছ আছে। আজকের মতো রান্না কিন্তু একদম ডান হয়ে গেছে। আর শাক কিন্তু রান্না করতে 5 মিনিটের বেশি লাগে না বন্ধুরা। আর এই পাট শাক বা যে কোনো শাক বেশি জাল দিলে তার পুষ্টিগুণ চলে যায়। এর জন্য কিন্তু আমি একদম কম জালে কম মশলা দিয়ে এই গরমে একটা আমাদের স্বাস্থ্যকর একটা রেসিপি রান্না করে নিয়েছি। অবশ্যই এভাবে যদি আমরা এই গরমে অল্প মশলা তেল দিয়ে খাই, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি। তবে এভাবে বন্ধুরা পাট শাকের রেসিপিটা আপনারা একবার হইলেও
হলেও রান্না করে দেখতে পারেন। আশা করছি ভীষণ আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আবারও নিয়ে আসবো আগামী কোনো রেসিপি। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, বাই।